তেজপুর টাউনে যে মাত্র 300 টাকা তো রুম পাওয়া যায়, এটা কি ভাই বিশ্বাসের কথা? বিশ্বাস না হলেও এটাই হাসা। ভিডিওটা একবার লাস্ট করে দিও না, আমি সবকিছু বুঝাই কইতাছি। আগের ভিডিও যারা যারা দেখছেন তারা সবই তো জানেন যে আমি নিজের পার্সোনাল কামের লেগে তেজপুর আইছি, আর এই কাম শেষ করতে করতে প্রায় 3টা বাজে গেছে, যার কারণে আজকে আর আমি বাড়িতে যাবার পাইতাম না। বাড়িতে যেহেতু যাবার পাইতাম না, এটা লেগে হকলে আমি থার লেগে একদিনের রুম বিরসাইতাছি। এই আমি কয়েকজনকে জিজ্ঞাসলাম যে রুম কই পাওয়া যায়, তারা সবই কইছে যে অল্প সামনে গেলে বলে আমি রুম পাইয়াম। এই আসলে আমি পুরো আগে আইতাছি এরকম বাবু টাওয়ার পরে ফাইনালি আমি একটা হোটেল পাইলাম। এই হোটেলের মধ্যে আজ আমি অত বড় একটা অফার পাই, এটা ভাই আমার কল্পনার বাইরে আছে। অফারটা হইতাছে হোটেলের রুম আর প্রাইস আছেন 750 টাকা, কিন্তু আমি লইছি মাত্র 300 টাকা। আর এটা সম্ভব হইছে একমাত্র আইনার সাপোর্টের কারণে। হোটেলের ম্যানেজার আমি যে বেলা কইছি যে আমি ছোট মোটন একটা কন্টেন্ট ক্রিয়েটর, এই বেলা হোটেলের ম্যানেজার আমার পেজটা দেখে কেয়ারে কইছে তারও বলে একটা পেজ আছে, এই পেজটা আমার চ্যানেলের মাধ্যমে অল্প প্রমোশন করে দিতাম, যার ফলে আমার অতানি ডিসকাউন্ট দিব। রুমের মধ্যে অল্প সময় রেস্ট করার পরে বর্তমানে আমি যাইতেছি তেজপুর শহরটা অল্প ঘুরে দেখতাম, আর রাতের খাওয়াটাও খাইয়াই পড়তাম। চলো নাই না তেজপুর শহরটা ঘুরাইলো আর আমি অল্প ঘুরে আই। আরেকটা কথা আমি এনারা কই দিই যে বর্তমানে আমি যেই জায়গাতে সেই জায়গাতে অগ্নিগড় 1 কিলোমিটার আর চিত্রলেখা উদ্যানও মাত্র 1 কিলোমিটার। যাই হোক বহুত সময় ধরে ঘুরতাছি, কিন্তু অন্তরে আমি একটা বিরসায় বাতের হোটেল পাইছি না, জানতাছি না কোন সাইড বাতের হোটেল আছে, কিন্তু আধা ঘন্টা সময় ধরে আমি বিরসাইতাছি অন্তরে পাইছি না। যাও একটা বিরসায় পাইছিলাম, এটাও বলে বন্ধ। যাই হোক পুরো 1 ঘন্টা সময় বিরসানির পরে ফাইনালি একটা হোটেল পাইছি। আজকের ভিডিও আমি শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটারে ফলো করে দিন।